এই শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের এদের আমরা বিচার চাই। তারা কিন্তু ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিল, আজকে এই পরিস্থিতি তারা তৈরি করেছে। আমরা ধিক্কার জানাই পুলিশের, এই বিজিবি এবং সেনাবাহিনী। তারা মানে যেই জায়গায় তাদের থাকার কথা ছিল তারা সেখানে না থেকে এখন এই সাধারণ মানুষের উপরে তারা গুলি চালাচ্ছে। ভীতিকর পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করেছে। পুলিশ আমাদেরকে মৌনভাবে যে আমরা দাঁড়াবো, আমাদের সন্তানদের পাশে আমরা একটু শোক প্রকাশ করতে চেয়েছি যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য, সেটুকু তারা করতে দেয়নি। এবং তারা আমাদের সাথে যে অধ্যত্ব নিয়ে কথা বলেছে, মানে কি বলবো, তারা অশালীন আচরণই বলা যায়। চোখ রাঙানো আমাদেরকে, মানে পারলে তারা হয়তো বা এক্ষুনি আমাদের গায়ের উপর হাত তুলবে, এই ধরনের আচরণই তারা করেছে আর কি। এটা আমরা ধিক্কার জানাই পুলিশের এই ধরনের আচরণের। কারণ আমরা 15 তারিখ থেকে আসলে দেখছি আমাদের সন্তানরা মার খাচ্ছে। এই ঢাকা মেডিকেলে সেদিন আমি ছিলাম, মুহুর্মুহু এখানে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা লাঠি নিয়ে, দা নিয়ে, তারা হচ্ছে অস্ত্র নিয়ে আমাদের যারা আহত হয়ে এখানে চিকিৎসা নিতে এসছে তাদের উপরে হামলা করেছে। কিন্তু তখন আমরা দেখেছি সামান্য কয়েকজন আনসার ছাড়া কোনো পুলিশ ছিল না। আর আজকে দেখুন, আমরা নিরস্ত্র কিছু মানুষ এবং অভিভাবকরা যারা 50 বা 50 বয়স, তারা এসছেন। তারা সংখ্যায় আর কত হবে, এখানে শত শত নারী এবং পুরুষ পুলিশ তারা নিয়োগ করেছে এবং আমাদেরকে ওখানে তারা কোনোভাবেই দাঁড়াতে দিবে না। মানে তারা অজুহাত দিচ্ছে যে মেডিকেলে নাকি মানে রুগী আসতে অসুবিধা হবে, অথচ দেখুন ওনারা কিন্তু রাস্তাগুলো কিভাবে বন্ধ করেছে। তাহলে রুগী কোন দিকে আসবে? ঢাকা শহরে যে জ্যাম পড়ে যাচ্ছে, তখন কি রুগীর আসতে অসুবিধা হয় না? আমরা ফুটপাতে দাঁড়িয়েছি, তার জন্যই নাকি রুগীর মানে ইয়ে হচ্ছে। এবং বলছে যে আমরা ডিএমপির কেন অনুমতি নেইনি। ডিএমপি অনুমতি দেওয়ার কে? যেখানে সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়ে রেখেছে সেখানে ডিএমপি আমাদের সাথে কথা বলে সে তার ইয়ে ঠিক করতে হবে, তাকে কাজ করতে হবে। সে সেটা না করে সে হচ্ছে জনগণের সেবক, জনগণের টাকায় চলে আর কাজ করে হচ্ছে সরকার। আর যারা হচ্ছে মানে একটা ফ্যাসিস্ট কায়দায় দেশ চালাচ্ছে তাদের মানে তারা সেবা করছে। আমরা ধিক্কার জানাই পুলিশের, এই বিজিবি এবং সেনাবাহিনী। তারা মানে যেই জায়গায় তাদের থাকার কথা ছিল তারা সেখানে না থেকে এখন এই সাধারণ মানুষের উপরে তারা গুলি চালাচ্ছে। সাধারণ মানুষকে তারা মানে নাজেহালের চূড়ান্ত অবস্থায় নিয়ে গেছে। এবং মানে আপনারা দেখছেন যে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় তারা অ্যারেস্ট করছে মিথ্যা মামলা দিয়ে, মানে সেখানে নাম প্রকাশ করে অথবা বেনামে। আমাদের যারা ছাত্ররা আপনারা দেখেছেন যে মানে তারা সামান্য একটা মানে কোটার একটা যৌক্তিক সংস্কার চেয়েছিল, সেই যৌক্তিক সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে আজকে কোথায় নিয়ে গেছে তারা? এই শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের এদের আমরা বিচার চাই। তারা কিন্তু ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিল, আজকে এই পরিস্থিতি তারা তৈরি করেছে। এই যে সন্তানরা আমাদের যারা মারা গেছে, এদের দায় আজকে তাদের অবশ্যই নিতে হবে। এবং জনগণ এই যে ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনের সাথে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা, আমরা বলছি আপনাদেরকে, আমরা আপনাদের সাথে আছি। আপনারা হয়তোবা মানে পুলিশের যে হয়রানি কিংবা আপনাদের উপরে যে একটা দমন পীড়নের অবস্থা তৈরি করেছে, আপনারা জানেন সমন্বয়কদেরকে ডিএমপিতে নিয়ে গিয়ে কি ধরনের নাটক তারা করছে। তাহলে এইভাবে করে সমন্বয়কদেরকে তারা বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা বলতে চাই যে ভাই, আমরা তোমাদের সাথে আছি, তোমরা আমাদের সন্তান, আমরা তোমাদের মায়ের মতো, বাবার মতো, আমরা অভিভাবকরা আছি। তোমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের যে নৈতিক সমর্থন সেটা কিন্তু এই দেশের জনগণ দেখিয়েছে। কারণ 15 তারিখে যখন আমাদের সন্তানদের উপরে হামলা হয়েছে, তারপরে যারা নেমেছে তারা কিন্তু সাধারণ মানুষ। আজকে আমরা হসপিটালে দেখতে এসেছি, অত্যন্ত দুঃখের ব্যাপার যে হাসপাতাল হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা, কিন্তু আমরা সেখানের ভিতরে ঢুকে দেখেছি সেখানে কি ধরনের অধ্যত্ত, মানে আনসার যারা বা যেখানে ওয়ার্ড বয় তারা পর্যন্ত কি ধরনের অধ্যত্ত আচরণ করছেন। তাদের পিছনে কোন শক্তি আছে সেটা আমরা বুঝতে পারছি। এবং আমরা চেয়েছি যে ঠিক আছে, হাসপাতাল তাদের চিকিৎসা বহন করছে, কিন্তু তাদের পরিবারের যে আর্থিক যে টানাপোড়ন যাদের আছে তাদের পাশে যেন আমরা একটু দাঁড়াতে পারি, সেজন্য তাদের তথ্যগুলো আমরা চেয়েছিলাম। কিন্তু তারা সে ধরনের কোনো তথ্য আমাদেরকে দেয়নি। এক এক ডাক্তার এক একজনকে দেখিয়ে দিয়েছে, এক এক পদের যারা আছেন আরেক পদের
যে আছে তাকে দেখিয়ে দিয়েছে, তারা কিন্তু আমাদেরকে এরকম করে হাইকোর্ট দেখাচ্ছে। ফলে এই হচ্ছে আজকে পরিস্থিতি। তো আমরা এই যে পরিস্থিতি চলছে অবিলম্বে, এখানে যে সেনা শাসন চলছে সেই সেনাবাহিনী যে রাস্তায় টহল দিচ্ছে সেই সেনা বাহিনীকে তুলে নিতে হবে, কারফিউ তুলে নিতে হবে। আমরা এই দাবি জানাচ্ছি। আমরা মৌনভাবে এখানে দাঁড়াতে এসেছিলাম, কিন্তু আমাদের সেই মৌনতাকে তারা কিন্তু ভেঙে দিয়েছে। ফলে আমাদের রাখালদা বলেছেন আমাদের পরবর্তী যে কর্মসূচি, এই কর্মসূচি কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর হবে। এবং আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে বলতে চাই যে আজকে এই যে মানে জুলুম চলছে, এই যে অন্যায় চলছে, এর বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই তাহলে আমরা শুধু না খেয়ে মরবো তা কিন্তু না। আমরা এই যে নির্যাতন, দমন, পীড়ন, যে নির্মমতা, যে দুর্বিষহ জীবন, সেই জীবন আমাদের সামনে অপেক্ষা করছে।